দিয়েছেন। দুনিয়ার মুসলমান দিলের কান্তে লাগে শোনো, দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন আমার নবীকে এরকম ভাবে সৃষ্টি করেছে। দুনিয়ার মুসলমান আপনাদেরকে আমি যদি প্রশ্ন করি, দুনিয়ার মুসলমান আপনারা জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? একটা জবানও বলবে না জাহান্নামে যেতে চায়, প্রত্যেকটা জবানের উত্তর আসবে আমরা জান্নাতে যেতে চাই। দুনিয়ার মুসলমান আপনারা কি কোন সময় চিন্তা করেছেন জান্নাতে যেতে চাইলে আমাদেরকে কি করতে হবে, কি ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করতে হবে, আমাদের কি করণীয়? দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা তিনি এই সিংহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত যারা ভালো কাজ করেছে, যারা ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কইলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখেছি। চিল্লা বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? আর উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর ঘোষণা করে দিলেন না মুসলমান, কিন্তু আমরা হায় আফসোস মুসলমান সেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে সর্বপ্রথম কি জানাইয়া দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে। দুনিয়ার মুসলমান একটু কি আগে এদিকে দেন, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু, সর্বপ্রথম বললেন ইন্নাল্লাযীনা আমানু, ঈমানের কথা বলেছেন। মোহতারাম মুসলিম কেরাম, এখন আমাদেরকে জানতে হবে কারা খাঁটি ঈমানদার, কারা খাঁটি মুমিন, কারা খাঁটি মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 23টি পারার মধ্যে 1 নাম্বার পারা সূরা বাকারার মধ্যে সুন্দর করিয়া জানাইয়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির وما هم بمؤمنين। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমার বান্দা বান্দীরা শুনে রাখো, এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করো, খেয়াল করো, কারা খাঁটি ঈমানদার, কারা খাঁটি মুত্তাকিন, কারা খাঁটি মুমিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মিনান নাস, পৃথিবীর জমিনে কিছু মানুষ থাকবে, ওয়া মিনান নাস, বাংলার জমিনে কিছু মানুষ থাকবে, ওয়া মিনান নাস, সিরাজগঞ্জের জমিনে কিছু মানুষ থাকবে, ওয়া মিনান নাস, চাকসার জমিনে কিছু মানুষ থাকবে, লাহির মোহনপুরের জমিনে কিছু মানুষ থাকবে। মাইয়া কোন তারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনিলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দারে, আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কইলাম ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো সঠিক ঈমানদার হতে পারে নাই, তারা এখনো সঠিক মুমিন হতে পারে নাই। বারদার মুসলিম কেরাম, আপনারা অবাক হয়ে গেলেন, হুজুর আপনি কি কইলেন? আমরা তো আল্লাহ তাআলার উপর ঈমান আনিলাম, আমরা তো আখিরাতের উপর ঈমান
ঈমান আনলাম, আমরা তো পরকালের উপর ঈমান আনিলাম, আমরা তো আখিরাতের উপর ঈমান আনিলাম। হুজুর আপনি কি করে নমা কুম্বি মুমিনিন, তারা এখনো সঠিক মুমিন হতে পারে নাই। এ দুনিয়ার মুসলমান মুহতারাম মুসল্লি কেরাম, একটু লক্ষ্য করেন, খেয়াল করেন, এটা কোনো আমার কথা না, আমি কোন আয়াত থেকে বলতেছি না, আমি কোন হাদিস থেকে বলতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীমে বলে দেন নমা কুম্বি মুমিনিন, বিশ্বাস না হলে মুহতারাম মুসল্লি কেরাম বাড়িতে কোরআনুল কারীম নিয়ে খুলবেন, বাড়িতে কোরআনুল কারীম নিয়ে সূরা বাকারার 8 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তাআলা কি জানাইয়া দিলেন। মুহতারাম মুসল্লি কেরাম, এখন প্রশ্ন জাগ্রত হয়ে গেল, হুজুর আপনি তো কইলেন তারা তো মুমিন নয়, কিন্তু তারা কারা খাঁটি মুমিন, কারা খাঁটি মুত্তাকিন, কারা খাঁটি ইমানদার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 23টি পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 26 নম্বর পারায় সুন্দর করিয়া জানাইয়া দেয়। আল্লাহ তাআলা বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, আল্লাহু আকবার, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, এ দুনিয়ার মুসলমান, হে আমার বান্দা বান্দিরা, হে নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করো, খেয়াল করো, এটা একটু লক্ষ্য করেন, খেয়াল করেন। আমরা জান্নাতে যেতে চাইলে আমাদেরকে কি কাজ করতে হবে, কি ইবাদত করতে হবে, কি বন্দেগী করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই হলো খাঁটি মুমিন, তারাই হলো খাঁটি মুত্তাকিন, তারাই হলো